السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনী বৈঠকে দিনী আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আল বাকারা 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি টানব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অতীব দয়ালু পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব সকল, পৃথিবীতে তোমরা যারা নারী পুরুষ আছো, সুবুদু, গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ওই আল্লাহ পাকের আনুগত্যকে স্বীকার করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে বহু জাতি সম্প্রদায় এই পৃথিবীতে যারা ছিল, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান বলেছিলেন, তারাও আল্লাহর গোলামি করত, দাসত্ব করত। আমাদের পূর্বে যত জাতি সম্প্রদায় ছিল, এই দাওয়াত তাদেরও কাছে ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি খোদাভীরু হও তাহলে তর্কে যাইও না। তোমরা যদি খোদাভীরু হও, তাকওয়া অবলম্বনকারী হও, তাহলে আল্লাহ পাককে ডাকো এবং সুবুদু, গোলামি করো, দাসত্ব করো। আমি আপনাদের সামনে আজকে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্যকে স্বীকার করার দায় দায়িত্ব, কর্তব্য, কিভাবে আল্লাহর গোলামি করা যাবে, আল্লাহ পাকের দাসত্ব কিভাবে করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে অতীতে সাহাবী আজমাইনরা খুশি রাজি করছিল, সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হারিসা ইবনে আমর, হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দুনিয়া লাভ করে যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব
জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো, জান্নাতের উঁচু মাকামে স্থানে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। সেই সময় হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজে যাইয়া জান্নাতের মধ্যে যাইয়া দেখেন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের উঁচু মাকামে স্থানে জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, মান হাযা জিবরাইল ইলাল জান্নাত, হে জিবরাইল আমি তো হারিসাকে দুনিয়াতে দেখে আসছি। হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমি তো হারিসাকে দুনিয়ার মধ্যে দেখে এসেছি, এই মাত্র দুনিয়ার মধ্যে আমি দেখে আসলাম হারিসা রাদিয়াল্লাহু তাআলা জীবিত দুনিয়ায় আছেন, কিন্তু বেহেশত আবার হারিসা কোরআনে কারীম তেলাওয়াত করেন। তার কি একটা আমল আছে যে আমলের জন্য সে বেহেশত জিন্দা অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন? কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সব আমলগুলির ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল, আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য, হারিসা যখন রান্না হয় বাড়ির মধ্যে রান্না করার আগে তার মা বাবার আগে খেজমত করে, আগে মা বাবার খোঁজ খবর নেয়, আগে পিতা মাতার খোঁজ খবর নেয় তারা কি খাইলো কি দাইলো কোথায় আছে। হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল তার বৃদ্ধা মা আর বাবার খেজমত করত, এই জন্য হারিসার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দেখলেন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত করেন। মেরাজ থেকে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসাকে বললেন, হারিসা এদিকে আসো। হারিসা আসলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হারিসা তোমার আমলের মধ্যে কি একটা তুমি আমল করো যে জিন্দা হারিসাকে আমি বেহেশতের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতে দেখে আসলাম। সুবহানাল্লাহ। হারিসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সব আমলের ভিতরে একটা আমল আমি করি, নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই, যুদ্ধ করি, গাজী হয়ে আবার ঘরে ফিরে আসি, দান সদকা করি, বাইতুল্লাহ তোয়াফ করেছি, দুনিয়ার সব মানুষকে খাওয়াই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গভীর অন্ধকারে আমি রান্নার পরে আমি যখন আমার স্ত্রী রান্না ক্লিয়ার হয়ে যায় আমি মুখে দেওয়ার আগে আমার বৃদ্ধা মায়ের মুখে না দেওয়া পর্যন্ত আমি আদৌ পর্যন্ত আমি কোনো খানা খাই না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হারিসা এই আমলেই তুমি যদি করো তাহলে আমি মোহাম্মদ বললাম তুমি বেহেশতি। সুবহানাল্লাহ। তাহলে ভাই দোস্ত আর বুজুর্গ, হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশ্রেষ্ঠ আমল ছিল তার পিতা মাতার খেজমত করত তারা। আজ সমাজ দেশে মহল্লায় আমরা মা বাবার মোটেই খোঁজ খবর নেই না। কি জোরে বলেন ঠিক কিনা? মোটেই নেই না। আল্লাহর নবী বলেন, তোমার মায়ের খেজমত তুমি যদি না করো, তোমার বাবার খেজমত তুমি যদি না করো, ও বান্দা তোমাদের নসিবে যদি তুমি কিয়ামত পর্যন্ত যদি বাইতুল্লাহ তোয়াফ করো, জিয়ারত করো, জাকাত ফিতরা ওসর সব তুমি যদি ক্লিয়ার দাও, ও বান্দা তুমি যদি পিতা মাতাকে অসন্তুষ্ট রাখো, আল্লাহর জান্নাত তোমার জন্য না, একেবারে না। আল্লাহর বেহেশতে তুমি যাইতে পারবে না। ভাই দোস্ত আর বুজুর্গ, দুনিয়ার মানুষ যারা আমরা শুনতেছি, হারিসার সর্বশ্রেষ্ঠ আমল ছিল তার মায়ের খেজমত করার কারণে জিন্দা হারিসা হাসরের ময়দানে আল্লাহর নবী দেখে এসেছেন কোরআনে কারীম বেহেশতের মধ্যে পড়তেছেন। কোন সুবহানাল্লাহ।